এবার সিবিআই এর নজরে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকরা। আরজি করে ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাট। সিবিআই এর নজরে জুনিয়র চিকিৎসকদের একাংশ। জুনিয়র চিকিৎসকদের গতিবিধি সন্দেহজনক দাবি সিবিআই এর। 9 আগস্ট সেমিনার রুমে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকরা গিয়েছিলেন, তাদের উপস্থিতি চোখে এসেছিল। আরো বিস্তারিত অমিত জানাতে পারবে এই বিষয়ে। অমিত, সন্দীপ ঘোষের সঙ্গে ফোনেও কথা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের, নানা অভিযোগ বারবার উঠে আসছে। তদন্তে কি জানা যাচ্ছে? সন্দীপ ঘোষের নির্দেশেই কি ঘটনাস্থলে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা? কতজন সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসক এই মুহূর্তে সিবিআই এর রাডারে? দেখো, তথ্য প্রমাণ লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্রে এই আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় সন্দীপ ঘোষ, যিনি তৎকালীন অধ্যক্ষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফে। তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। এই বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে শুধুমাত্র যে সন্দীপ ঘোষ রয়েছেন এমনটা নয়। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ হাতে এসছে তাতে সন্দীপ ঘনিষ্ঠ 10 থেকে 12 জন জুনিয়র ডাক্তার, যারা অত্যন্ত সন্দীপ ঘনিষ্ঠ, তারা এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে কাজ করেছিল এমন তথ্য তারা হাতে পাচ্ছেন। সেক্ষেত্রে তারা কিসের ভিত্তিতে এই কথা তারা দাবি করছেন? সেক্ষেত্রে তারা যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছে তাতে দেখা যাচ্ছে, বা তারা যারা দেখতে পেয়েছেন তদন্ত করতে গিয়ে, সেমিনার রুমে পুলিশ পৌঁছানোর আগেই সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারদের উপস্থিতি সেখানে ছিল। তাহলে কার নির্দেশে তারা সেখানে গিয়েছিলেন? তাহলে সন্দীপ ঘোষের সঙ্গে ওই সমস্ত জুনিয়র ডাক্তারদের টেলিফোনিক কনভারসেশন যে হয়েছে তা স্পষ্ট হয়েছেন। সন্দীপ ঘোষের মোবাইল সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড তারা বার করেছেন, তাতে তারা স্পষ্ট হয়েছে যে এই সমস্ত জুনিয়র ডাক্তার যারা ক্লোজ একদম, তাদের সঙ্গে সন্দীপ ঘোষের ওই দিন কথা হয় এবং সন্দীপের নির্দেশেই এই সমস্ত জুনিয়র ডাক্তার পৌঁছে গিয়েছিল সেমিনার রুমে, এবং তাদেরও সিডিআর চেক করা হয়েছে। এবং একই সঙ্গে যে সমস্ত ফুটেজ ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের হাতে এসছে তাতে সেমিনার রুম সংলগ্ন অংশে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই 10 থেকে 12 জন জুনিয়র ডাক্তারের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া দেহ উদ্ধারের ঘটনার পরে আমরা দেখেছি যে এখন 10 থেকে 12 জন ইতিমধ্যে রাডারে রয়েছে।